আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর হলো যাকাত ব্যবস্থা চালু করতে হবে। সমাজের মধ্যে যারা দুর্বল আছে, এই মানুষগুলা, যারা টাকাওয়ালা মানুষ আছে, এই মানুষগুলাদের কাছ থেকে যাকাত নিয়ে নিয়ে এই দুর্বল মানুষগুলো তারাও সুন্দরভাবে তাদের আর্থিক অবস্থা ভালো হবে, তারাও কিছুদিন পরে তারাও যাকাত দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বর মিশন হলো তারা জমিনের মধ্যে যাকাত কায়েম করবে, সর্ব অবস্থায় যাকাত চালু করে দিবে। সামান্য থেকে সামান্য পর্যন্ত, টাকাওয়ালা থেকে টাকাওয়ালা পর্যন্ত সর্ব অবস্থায় যাকাত চালু হয়ে গেলে কোন দরিদ্র মানুষ দেশের মধ্যে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমরা মানতে রাজি না। আমরা টাকা পাচ্ছি, সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা আমরা পাচ্ছি, আমরা সেখান থেকে টাকা নিচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সিস্টেমের মধ্যে শান্তি রেখেছেন, এই সিস্টেমটা আমরা মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামকে ক্ষমতায় নিতে হবে। এর জন্য যদি আপনার রক্ত দিতে হয় রক্ত দিবেন, আপনার জীবন দিতে হয় জীবন দিবেন, আপনার যা যা প্রয়োজন তাই দিবেন, তবুও ইসলামকে ক্ষমতায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মানুষের ইসলামকে ক্ষমতায় নিলে কি হবে? আপনাদের প্রশ্ন জাগতে পারে, ইসলাম যদি ক্ষমতা যায়, সামান্য একজন দিন মজুরি থেকে, একজন রিকশাওয়ালা থেকে কোটিপতি সমস্ত মানুষ, তাদের জীবনের নিরাপত্তা চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? অন্যায়ভাবে কোনো মানুষকে গুম করা হবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে আইনা ঘরে নেওয়া হবে না, অন্যায় করে কোনো মানুষকে তার জীবন থেকে 10 বছর, তার জীবন থেকে 5 বছর, তার জীবন থেকে 3 বছর, এই সময়গুলো জেলখানার মধ্যে বন্দী করা হবে না। ইসলাম যদি ক্ষমতায় যায়, সমস্ত মানুষের নিরাপত্তা চলে আসবে। কথা বলে ঠিক কিনা? এই ইসলামকে আমাদের ক্ষমতায় নিতে হবে। আমরা আমাদের জীবনে 16 বছর 20 বছর পর্যন্ত আমরা দেখেছি সমস্ত মানুষ যারাই হক কথা বলেছে, তাদের বাকশক্তি কেড়ে নেওয়া হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমাদের ইসলামকে ক্ষমতায় নিতে হলে আমাদের সবার সর্ব অবস্থায় যার যার যত সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী চেষ্টা করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ইসলামকে ক্ষমতায় নিতে হবে। ইসলামকে ক্ষমতায় নিলে আপনার স্ত্রীর ইজ্জত রক্ষা হবে, আপনার মেয়ের ইজ্জত রক্ষা হবে। কোন একজন পরপুরুষ আপনার মেয়ের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, কোন একজন পরপুরুষ আপনার মেয়ের দিকে তাকাতে পারবে না, আপনার স্ত্রীর দিকে তাকাতে পারবে না। আপনার সন্তানেরা গাঁজাখোর হবে না, আপনার সন্তানেরা ইয়াবাখোর হবে না, আপনার সন্তানেরা আদর্শবান মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ইসলাম যারা ফলো করে, তাদের জীবনের নিরাপত্তা ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা শুধু একবার একটু চেষ্টা করে দেখি ইসলামকে ক্ষমতায় কিভাবে আনা যায়। একটু চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। একটু চেষ্টা করেন, চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। সমস্ত নিরাপত্তা দিতে পারে একমাত্র আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর কাজ বললেন, জমিনের মধ্যে তোমরা যাকাত কায়েম করো, সুদ ভিত্তিক জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যাকাত ভিত্তিক জীবন ব্যবস্থা রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে চালু করে দাও। তাহলে সমাজের মধ্যে সামান্য দরিদ্র মানুষ, তারাও কিছুদিন গেলে আস্তে আস্তে তাদেরও টাকা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তারাও কয়েক বছর পর থেকে তারাও যাকাত দেওয়ার মতো অবস্থা তাদের চালু হয়ে যাবে। এজন্য যাকাত ভিত্তিক জীবন ব্যবস্থার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف। 3 নম্বর তোমাদের কাজ থাকবে, 3 নম্বর দায়িত্ব হলো তোমরা সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের কি দিতে হবে? আওয়াজ দিয়ে বলেন কি দিতে হবে? একটু জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন কি দিতে হবে? সৎ কাজের আদেশ দিতে হবে। শুধু আদেশ দিলেই ক্ষান্ত নয়,
যদি আপনার শক্তি থাকে, যদি আপনার পাওয়ার থাকে, যদি আপনার ক্ষমতা থাকে, সৎ কাজ করার ব্যাপারে মানুষদেরকে বাধ্য করতে হবে। পারা যাবে তো ইনশাল্লাহ? হক কথা মানুষদেরকে, ওলামায়ে কেরামদেরকে বলতে দেয় নেই। আপনার ক্ষমতা আছে, আপনি ভালো কাজের আদেশ দেন। আপনার ক্ষমতা আছে, আপনি ভালো কাজ করতে মানুষদেরকে বাধ্য করেন যে আমার ক্ষমতা আছে, আমি তোমাদের টাকা দিলাম, এখানে একটা মাহফিল করো। আছে না নাই? এমন মানুষ তো সমাজে পাওয়া যায় না। যদি বলে যে একটা কনসার্ট হবে, যাত্রা পালা হবে, তাহলে পকেট থেকে টাকা বের করে দেয়। আছে না নাই? কি জন্য দেয়? কারণ তারও একটা চেয়ারম্যানি পদ, মেম্বারি পদ আছে না নাই? মোটামুটি তার একটু দলে লোক ভারী হবে, এজন্য কনসার্টের মধ্যে টাকা খরচ করে, যাত্রাপালার মধ্যে টাকা খরচ করে, বিভিন্ন গুনাহের কাজের মধ্যে টাকা খরচ করে। মাহফিল করতে দিলে যদি বলা হয় এখানে একটা মাহফিল দিতে হবে, বলে যে এখানে কোনো অনুমতি নাই, ওই সরকার থেকে আমাদের অনুমতি আনতে হবে, বিভিন্ন ক্যাম্প থেকে অনুমতি আনতে হবে। আছে না নাই? ভালো কাজের আদেশ করেন, সৎ কাজের আদেশ, ক্ষমতা থাকলে সৎ কাজ করতে বাধ্য করেন। আপনার ক্ষমতা আছে, আপনি সৎ কাজ করতে বাধ্য করেন। এখানে একটা মসজিদ লাগবে, এই মসজিদের অনেক কাজ বাকি আছে, এই কাজগুলো আমি করে দিব, আপনারাও আমার সাথে আছেন। এমন মানুষ দরকার আছে না নাই? সৎ কাজের আদেশ দিতে হবে। এই সৎ কাজের আদেশ যদি দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের 3 নম্বর মিশন হলো তারা সৎ কাজের আদেশ দিবে, আর যারা এই কাজগুলো করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধাগ্রস্ত করতে হবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিতে হবে। অসৎ কাজ যদি সমাজের মধ্যে কোথাও দেখা যায়, সেখানে বাধা দিতে হবে। যদি ক্ষমতা থাকে বাধা দিতে হবে, যদি ক্ষমতা না থাকে ওই মানুষগুলাদেরকে হিংসা, ওই মানুষগুলাদেরকে আপনার ঘৃণা করতে হবে, ওই কাজটাকে ঘৃণা করতে হবে। ওই যারা এইগুলা করবে তাদের থেকে দূরে সরে আসতে হবে। কথা বলে ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4 নম্বর মিশন হলো যে তোমরা অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিবে। ক্ষমতা থাকলে বাধা দিবে, ক্ষমতা না থাকলে ওই কাজের মধ্যে জড়ানোর দরকার নাই। কথা বলেন ঠিক না? এখানে একটা কনসার্ট দিবে, এটা করার দরকার নাই। আপনার ক্ষমতা আছে, আপনি বলবেন না এটা দরকার নাই, এটা আমরা দিতে দিব না। পারা যাবে তো ইনশাআল্লাহ? মাহফিল দিবে, ভালো কথা, ইসলামের কথা হবে, এটা এখানে করা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ভালো কাজ করতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বাধাগ্রস্ত করতে হবে। ক্ষমতা থাকলে বাধা দিতে হবে, ক্ষমতা না থাকলে মানুষদের সাথে ওই খারাপ কাজের মধ্যে জড়ানো যাবে না। পারা যাবে তো ইনশাআল্লাহ? কথা বলেন পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মিশনের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদেরকে আমি জমিনের মধ্যে ক্ষমতা দিই, এই মানুষগুলাদেরকে 4টা কাজ করতে হবে। 1 নম্বর হলো তারা জমিনের মধ্যে নামাজ কায়েম করবে, 2 নম্বর হলো তারা যাকাত কায়েম করবে, 3 নম্বর হলো ভালো কাজের আদেশ করবে, বাধ্য করবে, 4 নম্বর হলো অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই গুণগুলো আমাদের মধ্যে দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই?